আগে একদিন ভিডিওতে ইচ্ছের ভান্ডার পাঠশালার বাচ্চাদের ঝালমুড়ি খাওয়ানো দেখে মুম্বাই থেকে একজন ওদের ঝালমুড়ি খাওয়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করলেন। বুধবার দিন সকালবেলায় গিয়েছিলাম পড়তে, সেখান থেকে বাড়ি ফেরার পথে চিংড়ি মাছ আর মাছের মুড়ো নিয়ে বাড়ি এলাম। যেহেতু আগের দিন মায়না পেয়েছিলাম তাই ভাবলাম একটু মাছ কিনে নিয়ে যাই। তারপর স্নান খাওয়া দাওয়া করে দোকান নিয়ে চলে এলাম। তারপরে আর কি টিফিন দিল 1:30টার দিকে, তারপরে টিফিনে বেচে কেনা করলাম কোনো রকম। আর ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি ঝালমুড়ি দিচ্ছি, এটা কিন্তু 5 টাকার ঝালমুড়ি। আর এই ঠোঙাটা না দেখে অনেকটাই বড় মনে হচ্ছে, কিন্তু এত বড় ঠোঙা আসলে না, এটা একেবারেই ছোট সাইজের ঠোঙা। আমি 5 টাকার ঝালমুড়ি দেওয়ার জন্য স্পেশালি মাকে বলেছিলাম আনতে। আর এই বুনুগুলোকে দেখছো তো, এরা কিন্তু রোজই আমার কাছ থেকে ঝালমুড়ি, আলু কাবলি বা অন্যান্য কিছু খাবার কিনেই থাকে। টিফিন শেষ হলো, মাকে দোকানে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম বাড়ি। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে গেলাম ইচ্ছের ভান্ডার পাঠশালাতে পড়া। আগে থেকেই বলেছিল দিদি আমরা শুক্রবারে বাড়ি চলে যাব। এবার আমি বুধবারে ক্লাস করিয়ে তো আবার সেই শুক্রবারে বিকেলে যাব, মানে যারা চলে যাবে তাদের সাথে শেষ ক্লাস হচ্ছে মানে বুধবার। সেই জন্য একটু ভালো মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। আগে একদিন ঝালমুড়ি খাইয়েছিলাম, সেটা দেখেই মুম্বাই থেকে একটা দিদি আমার সাথে যোগাযোগ করে আমাকে বলেছিল অর্চনা ওদেরকে আমার তরফ থেকে একদিন ঝালমুড়ি খাইয়ে দিও না। উনি একজন কলেজের প্রিন্সিপাল, তো বিশাল ভালো মনের একজন মানুষ। খুব ভালো লেগেছিল কথা বলে ওনার সাথে। উনি ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছিলেন, আর ওনার কথা মতো আমি একদম বেশি করে ঝালমুড়ি সুন্দর করে মানে যা যা লাগে সেগুলো দোকান থেকে কিনে নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম। একটু চানাচুর কম পড়েছিল, আসলে আন্দাজটা বুঝতে পারিনি, পরে একটু চানাচুর আনিয়ে নিয়েছিলাম। যেহেতু সবাই চলে যাবে ভাবলাম একটু ভালো করে খাওয়া দাওয়াটা হোক। আমিও একটু গণেশের কাছ থেকে নিয়ে খেয়ে নিলাম। আমার খুবই খিদে পেয়েছিল, আসলে বিকেলের দিকটাই না একটু খিদে পেয়ে যায়। বিকেল বলতে সন্ধ্যায় হয়ে গিয়েছিল। আর জনগণটা প্রথমে করানোর কথা ভুলে গেছিলাম, আসলে অত তাড়াহুড়োর মধ্যে মনে থাকে না কিছুই, তো পরে আমি করিয়ে নিয়েছিলাম। আর শেষ দিন যেহেতু সবাইকে বললাম চল একটু নাচ টাচ করি, সেরকম ফোনে গান বাজিয়ে ওরা সবাই মিলে নাচ করছে। আর বলো তো প্রথমে ওরা কি গানে নাচ করছিল আর এখন কি গানে নাচ করছে? এখনকারটা না বুঝতে পারলেও প্রথমেরটা আশা করি সবাই বুঝতে পারবে। আশা করছি আরো কিছু মাস পর বা আরো কয়েক মাস পরে ওরা এখানেই আবার কাজে আসবে, তখন আবার ওদের সাথে দেখা হবে। যাই হোক, সবকিছুই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।